বর্তমানে আপনারা অনলাইনের মধ্যে কয়েকটা জিনিস দেখতেছেন, 2 নাম্বার বিবাহ নিয়ে অনেক তুলপার চলতেছে। আশ্চর্যের বিষয়, মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, তারপরে আল্লামা সাজিদুর রহমান সাহেব, ওনারা 2 নাম্বার বিবাহ করছে। এটাকে নিয়ে কত মানুষ কত রঙের কথা, কত ফতুয়া, কত কিছু বকা গালাগালি করতেছে। আশ্চর্যের বিষয়, তাদের যদি হক পরিপূর্ণভাবে আদায় করতে পারে, তাদের যদি সামর্থ্য থাকে, তারা যদি ভরণ পোষণ পরিপূর্ণভাবে দিতে পারে, তাহলে আপনার অসুবিধা কি? আপনি বিবাহ না করে জিনা দর্শনকে সমর্থন বেশি দিতেছেন। তারা তো চায় জিনা দর্শন থেকে বাঁচার জন্য, তারা তো চায় গুনাহ থেকে বাঁচার জন্য, এই জন্য তারা 2 নাম্বার 3 নাম্বার বিবাহ করে। এখানে আপনার অসুবিধা কি? আপনি তো বিবাহ না করে গুনার মধ্যে লিপ্ত হইতেছেন, জিনা দর্শনের মধ্যে লিপ্ত হইতেছেন। এই জন্য এগুলা আমরা বোঝার চেষ্টা করব, অন্যের কোনো জিনিস নিয়ে মাতামাতি করব না। তারা বড় আলেম, তারা বড় আলেমই দিন, তারা বুঝে শুনেই 2 নাম্বার বিবাহ করছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, যারা স্ত্রীদের পরিপূর্ণ হক আদায় করতে পারো, যাদের সামর্থ্য আছে পরিপূর্ণ হক আদায় করতে পারবা, তোমরা কি করো? 2টা বিবাহ করো। তারপরে যদি পারো 3টা করো অথবা 4টা করো। আর যদি তোমাদের সামর্থ্য না কুলায়, 4 জন স্ত্রীর পরিপূর্ণ হক তোমরা আদায় না করতে পারো, তাহলে তোমরা কি করো? 1টা বিবাহ করো। ও মুসলমান ইমানদার, 4টা বিবাহ করা পর্যন্ত জায়েজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, সামর্থ্য থাকলে এক স্ত্রীর কম সময় দিলেন, আরেক স্ত্রীর বেশি সময় দিলেন, এক স্ত্রী অন্য চোখে দেখলেন, আরেক স্ত্রীর অন্য চোখে দেখলেন, এরকম ভাবে 4টা জায়েজ নাই। আপনি যদি 4টা বিয়া করতে চান, তাহলে 4 স্ত্রীকে সমানভাবে দেখতে হবে। এই যে 1 নাম্বার স্ত্রীকে যেরকম ভাবে দেখবেন, 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার স্ত্রীকেও ঠিক সেরকম ভাবে দেখতে হবে। তাদের পরিপূর্ণ হক আদায় করতে হবে। ভরণ পোষণ পরিপূর্ণভাবে দিতে পারলে আপনি কি করতে পারবেন? 4টা পর্যন্ত বিবাহ করতে পারবেন। 4টা বিবাহ করা পর্যন্ত জায়েজ আছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে তো, আমাদের দেশের মধ্যে তো আফসোস কি পরিস্থিতি হয়ে গেছে, 1টার বেশি 2 নাম্বার বিয়া করলে কত বকা গালা গালি, বরঞ্চ 14 গোষ্ঠী নিয়ে বলে তার দাদার দাদা মনে হয় 2 বিয়া করছে, এরকম ভাবে কথাবার্তা বলে, লুচ্ছা পর্যন্ত বলে। নাউজুবিল্লাহ। আশ্চর্যের বিষয়, সামর্থ্য থাকলে পরিপূর্ণভাবে হক আদায় করতে পারলে, ভরণ পোষণ দিতে পারলে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার বিয়া করো, অসুবিধা কি? কোনো অসুবিধা তো নাই। তাহলে এখন প্রশ্ন হলো, কিছু মানুষ আছে যারা 4টা বিয়া পর্যন্ত করা জায়েজ আছে, এইগুলাকে মাসালা দিয়া বউ বিয়া কইরা কইরা তালাক দেলায়, তাদের পরিপূর্ণ হক আদায় করে না। এরকম ভাবে 4 বিয়া করা জায়েজ নাই। পরিপূর্ণভাবে ভরণ পোষণ দিতে পারলে, হক আদায় করতে পারলে 4টা পর্যন্ত বিবাহ করা জায়েজ আছে। বর্তমানে আপনারা অনলাইনের মধ্যে কয়েকটা জিনিস দেখতেছেন, 2 নাম্বার বিবাহ নিয়ে অনেক তুলপার চলতেছে। আশ্চর্যের বিষয়, মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, তারপরে আল্লামা সাজিদুর রহমান সাহেব, ওনারা 2 নাম্বার বিবাহ করছে। এটাকে নিয়ে কত মানুষ কত রঙের কথা, কত ফতুয়া, কত কিছু বকা গালাগালি করতেছে। আশ্চর্যের বিষয়, তাদের যদি হক পরিপূর্ণভাবে আদায় করতে পারে, তাদের যদি সামর্থ্য থাকে, তারা যদি ভরণ পোষণ পরিপূর্ণভাবে দিতে পারে, তাহলে আপনার অসুবিধা কি? আপনি বিবাহ না করে জিনা দর্শনকে সমর্থন বেশি দিতেছেন। তারা তো চায় জিনা দর্শন থেকে বাঁচার জন্য, তারা তো চায় গুনাহ থেকে বাঁচার জন্য, এই জন্য তারা 2 নাম্বার 3 নাম্বার বিবাহ করে। এখানে আপনার অসুবিধা কি? আপনি তো বিবাহ না করে গুনার মধ্যে লিপ্ত হইতেছেন, জিনা দর্শনের মধ্যে লিপ্ত হইতেছেন। এই জন্য এগুলা আমরা বোঝার চেষ্টা করব, অন্যের কোনো জিনিস নিয়ে মাতামাতি করব না। তারা বড় আলেম, তারা বড় আলেমই দিন, তারা বুঝে শুনেই 2 নাম্বার বিবাহ করছে। এইগুলো নিয়ে আমরা মাথা নাড়ানাড়ি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন।